নমস্কার, শুরু করছি রাজ্য বার্তা। আমি সুবর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুনতে যে খবরের দিকে নজর রাখবো। ওয়াকফ আইন কেন্দ্রের তৈরি, মোদির কাছে জবাব চান, শান্তি বজায় রেখে আন্দোলন করুন। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে এক্স চ্যানেলে লিখলেন মমতা। বাংলায় কার্যকর হবে না ওয়াকফ আইন, বললেন মুখ্যমন্ত্রী। পুলিশকে কড়া হতে নির্দেশ। ওএমআর এর মিরর ইমেজ নেই, স্কুল সার্ভিস কমিশনের কাছে নেই কোনো তথ্য। কিভাবে যোগ্য অযোগ্য আলাদা প্রশ্ন চাকরি করা শিক্ষকদের। আলোচনায় অধরা সমাধান। এবার জনতার মন্দিরে ধর্ণা দিতে চলেছে শিক্ষক। ফের আদালত অবমাননার অভিযোগ। এবার শিক্ষা কর্তাদের বিরুদ্ধে নোটিশ। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কিভাবে স্কুলের শিক্ষকরা প্রশ্ন বহিরালেন। বেতন কেন জানতে নোটিশ। আসছি বিস্তারিত খবরে। শিক্ষক দুর্নীতি থেকে নজর ঘোরাতে মুর্শিদাবাদের মতো জেলায় ওয়াকফ নিয়ে ছড়ানো হচ্ছে, বললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন এর পেছনে চক্রান্ত রয়েছে। আমার এটাও শঙ্কা হচ্ছে যে হঠাৎ করে একদিকে শিক্ষকদের এই আন্দোলন, 26,000 চাকরি হারাদের এই আর্তনাদ, যোগ্যদের আর্তনাদ, যোগ্যদের প্রতিবাদ, যোগ্য যারা শিক্ষক তাদের এই হঠাৎ করে সর্বোচ্চ খোয়ানোর যে জ্বালা যন্ত্রণা, তাদের আক্ষেপ প্রতিবাদ, এই সব কিছু থেকে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য হঠাৎ করে এই রকম সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে না তো? এটা আমার বড় একটা প্রশ্ন এবং আশঙ্কা হচ্ছে। কারণ পশ্চিমবঙ্গের প্রশাসন যেখানে সাম্প্রদায়িক উত্তেজনা হচ্ছে সেখানে চুপ করে দাঁড়িয়ে আছে কেন? তাই এটা আমার বড় প্রশ্ন। তৃণমূলের এমপি, তাকে বাড়ি থেকে বার করে অন্য জায়গায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে আরও তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। সেখানকার এমএলএকে বলছে তৃণমূলের, তোমরা থেকো না, আমরা দেখছি। কেন? এটা পরিকল্পিতভাবে বিজেপি আর তৃণমূল একে অপরের লভ্যাংশ দেখে এটা করছে না তো? কারণ কিছু হতে না হতেই বিজেপি একটা সমাজকে জিহাদি সমাজ বলে দিচ্ছে। কেন? যারা গণ্ডগোল করছে তারা কি সবাই সমাজের সমর্থন নিয়ে করছে? কিছু দুর্বৃত্ত করেছে। শামশেরগঞ্জে ঘটনা ঘটেছে, সেখানে বাইরে থেকে দুর্বৃত্ত এসে সে হামলা করেছে বলে আমাদের কাছে খবর আছে। কিন্তু সঙ্গে সঙ্গে কোন একটা ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদে অশান্তির পেছনে বহিরাগতদের হাত রয়েছে। পার্শ্ববর্তী রাজ্য থেকে বহিরাগত এনে লুটপাট হামলা চালানো হচ্ছে, বললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি বলেন কড়া হাতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। That they will stand by the people that are damaged হয়েছে, that will be taken care of. But at the moment, rumors have to stop. People don't believe in rumors. We are taking help of, একটা এর মধ্যে এটা হয়েছে কি, এটা একটা এই ক্রেডিট হচ্ছে, ও ক্রেডিট হচ্ছিল। This time we are fighting a situation where all of us need to be together. We need to understand that there is a fight between good and bad people. যারা বদমাশি করছে, যারা যে কেউ হুলিগান করে, যারা মিসক্রিয়েন্টস আছে, মিসchievous people আছে, we will deal with them very very strong. That is the, and in all today there is a আপনারা জানেন একটা হনুমান জয়ন্তীও আছে, অনেক জায়গায় প্রসেশনও আছে। ওখানেও I will appeal to everyone, especially all the good people and everyone যারা আছে, যারা নর্মাল সিটিজেন আছে, হিউমারে বিশ্বাস না করতে। আমরা সব রকম চেষ্টা করি, we are with them, we will ensure that their life and property is protected, and we take very very strong action against the people who are trying to do it. Let us not try to রাজনৈতিক কারণে মুর্শিদাবাদে অশান্তি কিনা প্রশ্ন তুললেন এসএফআই বিধায়ক নওশাদ সিদ্দিকী। সিএ এনআরসির প্রোটেস্টের সময় সারা রাজ্যে প্রথম দিকে শান্তিপূর্ণভাবে আন্দোলন হচ্ছিল, তারপরে ওটাকে আস্তে আস্তে কেমনভাবে যেন আন্দোলনের মধ্যে কিছু অসামাজিক মানুষ ঢুকে ভাঙচুর হিংসা ছড়াচ্ছিল। মুর্শিদাবাদেতেই ট্রেনে আগুন জ্বালিয়ে দিচ্ছিল লুঙ্গি পরে, মাথায় টুপি দিয়ে। তাদেরকে যখন ধরা হলো, গ্রেফতার হয়েছিল, তাদের ধর্মীয় পরিচয় কিন্তু মুসলিম ছিল না। তো এখন দেখছি ওয়াকফ সংশোধনী আইনকে সামনে রেখে মিটিং মিছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে হচ্ছে, কিন্তু মুর্শিদাবাদে যেন এই ম্যাক্সিমাম জায়গাতে যেগুলো মিটিং মিছিল হলেও মুর্শিদাবাদে বেশ কয়েকটা মিছিল থেকে দেখলাম
যে ওখান থেকে নাকি হিংসা ছড়িয়েছে। কে বা কারা হিংসা ছড়াচ্ছে? প্রশাসন কি করছে? গোয়েন্দা বিভাগ কি করছে? যে একটা মানুষ সংগঠিত হচ্ছে, এরা কি প্ল্যান পরিকল্পনা নিচ্ছে সেটা জানতে পারছে না কেন? বলে একটা হিংসা হচ্ছে। আমার বক্তব্য স্পষ্ট এখানে, যে ওয়াকফ আইনের বিরুদ্ধে মিটিং মিছিল হচ্ছে, এটা গণতান্ত্রিক রাইট আছে, অধিকার আছে, কিন্তু এই মিছিলে থেকে, এই শান্তিপূর্ণ মিছিল ভিতর থেকে যারা হিংসা ছড়ানোর চেষ্টা করছে, যারা অর্গানাইজিং কমিটির মধ্যে আছে, যারা অর্গানাইজার আছে, তাদেরকে তারা চিহ্নিত করুক কারা এই হিংসাগুলো করছে, তারা পুলিশ প্রশাসনকে নামগুলো তুলে দিক। না হলে এই ওয়াকফ সংশোধনী আইনকে সামনে রেখে বিভাজনের রাজনীতি করার সুযোগ বিজেপি পাবে। সেই সুযোগেই তৃণমূল কংগ্রেস তার ফায়দাটা নেবে মুসলিমদেরকে ভয় দেখিয়ে। এখন আমি ভোটের রাজনীতির থেকে বড় কথা হচ্ছে বাংলার সম্প্রীতি, বাংলার সৌহার্দ্য বা পরিবেশ, বাংলার ঐক্যের যে সমাজ আছে সেটাকে কোনোভাবে বিনষ্ট হতে দেওয়া যায় না। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী নামলো, নির্দেশ দিল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। জানছেন রাজ্য পুলিশের ডিজি, কঠোর হাতে পরিস্থিতির মোকাবেলা।